নমস্কার। আমরা বেশ কিছুদিন ধরেই শ্রীমদ্ ভগবদ্ গীতা নিয়ে আলোচনা করছি। পরে দেখা গেল এই ভগবদ্গীতার যে আলোচনা করছি পর্বে পর্বে ভাগ করে এর ভেতরে এই পঞ্চম পর্বটি আমাদের রেকর্ড থেকে ডিলিটেড হয়ে গেছে কোনো ত্রুটির কারণে। তাই সেইটিকে আবার নতুন করে সংযোজন করছি। চতুর্থ পর্ব ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়েতে আমরা ছিলাম। চতুর্থ পর্বের তৃতীয় শ্লোক পর্যন্ত আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করেছিলাম। তৃতীয় শ্লোকটি কী ছিল? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটু ধমক দিয়ে বলছেন যে ক্লৈবং মাস্ম গম পার্থ নৈতত্তয় উপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। কি বলছেন? অর্জুনকে ধমক দিয়ে বলছেন, অর্জুন তুমি ক্লিবের মতো কেন ব্যবহার করছো? ক্লিবের মতো অর্থে তোমার বুদ্ধি এখানে বিপর্যস্ত, তুমি সেই রকমভাবে ব্যবহার করছো। তুমি এই তোমার হৃদয়ের যে দুর্বলতা এসেছে সেই দুর্বলতাকে ত্যাগ করো, তুমি পরন্তপ, তুমি বীর। মনে করিয়ে দিচ্ছেন যে অর্জুন একজন মহাবীর। আমরা সকলেই বীর, অর্থাৎ এই ধারণায় আমরা বীর যে আমাদের সকলের মধ্যেই ভগবান অনেক শক্তি দিয়েছেন আমাদের যা যা কিছু কর্তব্য জীবনে আসে তা সমাপন করার জন্য, কিন্তু আমরা নিজেদের শক্তিকে হারিয়ে ফেলি, ভুলে যাই। তাই ভগবান অর্জুনকে বলছেন যে অর্জুন তুমি পরন্তপ, তুমি এরকম ব্যবহার করো না। আরেকটি কথা কি বলছেন? বলছেন নৈতত্তয়ুপ পদ্ধতি, এই যে তুমি এরকম ব্যবহার করছো, যা তুমি বলছো এটা তোমার জন্য উপযুক্ত নয়। তোমার জন্য উপযুক্ত নয় কেন? কেননা রিজনিং কখনোই অ্যাবসলিউট হয় না, পার্সন স্পেসিফিক হয়, টাইম স্পেসিফিক হয়, পার্সপেক্টিভ স্পেসিফিক হয়। এখানে ভগবান বলছেন অর্জুন তোমার জন্য এই যে যুক্তিগুলো দিচ্ছ সেইগুলো ঠিক নয়, তোমার যুদ্ধ করা উচিত। এর বিস্তারিত আলোচনা আমরা চতুর্থ অধ্যায়ে করেছিলাম। আজকে আমরা এই পঞ্চম পর্বে আমরা আছি। এর পরের শ্লোকটি থেকে আমরা আলোচনা করব। পরের শ্লোকটি শুরু হলো কিভাবে না, অর্জুন বলছেন, ভগবানের এই কথার পরে অর্জুন বলছেন যে অর্জুন উবাচ কথং ভীষ্ম অহং সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন ইষুভি প্রতিযোৎস্বামী পূজার্হা বরিসূদন। অর্জুন তখন বলছেন যে এই যে যুদ্ধক্ষেত্রে আমার সামনে এই যে হে মধুসূদন, আমার সামনে ভীষ্ম, দ্রোণ ইত্যাদি যে আমার অত্যন্ত পূজার্হা বরিসূদন, এই সমস্ত শত্রু নিধনকারী মহান গুরুস্থানীয় পূজনীয় ব্যক্তিরা আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি কি করে তাদের প্রতি বাণ নিক্ষেপ করি? অর্থাৎ অর্জুন ভুলে যাচ্ছেন যে এই যারা তার সামনে দাঁড়িয়ে আছে তারা কিন্তু সবাই দুর্যোধনকে সাপোর্ট করেছিল। অর্জুনের প্রতি এবং পুরো পাণ্ডব ক্ল্যান, পাণ্ডব পক্ষের প্রতি, সকলের প্রতি, দ্রৌপদীর প্রতি, কুন্তির প্রতি, পাণ্ডবদের ছেলেদের প্রতি, এই পুরো পাণ্ডব গোষ্ঠীর প্রতি এই যে এত অন্যায় করা হয়েছিল, সেই অন্যায় দুর্যোধন দুঃশাসন একা একা করেছে সেটা কিন্তু ঠিক নয়। তাদেরকে অ্যাক্টিভ এবং সাইলেন্ট সাপোর্ট এই যারা আজকে সামনে দাঁড়িয়ে আছেন, ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, কর্ণ, সবাই তারা সাপোর্ট করেছেন। কিন্তু অর্জুন তাদের কথা সেইগুলি ভুলে যাচ্ছেন। অর্জুনের কি মনে আছে? অর্জুন এই প্রথম অধ্যায়ে আমরা দেখছিলাম, অর্জুন বলছেন এরা সবাই আমার আত্মীয়, কেউ আমার গুরুজন, তাদের সঙ্গে আমি ছেলেবেলায় কারো কাছে শিক্ষা লাভ করেছি, কারো কাছ থেকে স্নেহ পেয়েছি, কত স্নেহ পেয়েছি। এখন তাদের প্রতি এখন আমরা বাণ নিক্ষেপ করব কি করে বলে অর্জুন তারপরে আবার বলছেন কি, গুরুন হত্যা হি মহানুভাবান শ্রেয় ভক্তুম ভৈষ্যমপীহ লোকে হত্বার্থ কামাস্তু গুরুনি হইব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিদ্ধ।
অর্জুন তো খুব লার্নেড পার্সন ছিলেন, তা যে ভাষা, শব্দ এবং যুক্তি উনি এবার ভগবানের কাছে দিচ্ছেন, একদম ইমোশনাল, খুব আবেগমথিত যুক্তি দিচ্ছেন। বলছেন গুরু ন হত্যা হি মহানুভবান। হ্যাঁ, এই যে মহানুভব গুরুজন, অর্জুন বলছেন এরা মহানুভব। এই যেটা বললাম, অর্জুন পুরো ভুলে গেছেন যে তারা সবাই অর্জুনের বিপক্ষে, এই পাণ্ডবদের বিপক্ষে ছিল, তারা সবাই অন্যায়কে সমর্থন করেছে, সমস্ত উনি ভুলে গেছেন। উনি বলছেন যে এরা সব মহানুভব গুরু। মহানুভব মানে ভেরি কাইন্ড হার্টেড, তারা কাইন্ড হার্টেড গুরু। বলছেন তাদেরকে হত্যা করার থেকে শ্রেয় ভক্তম ভৈষ্যমপি হলো কি, তাদেরকে হত্যা করার থেকে ভিক্ষে করে খাওয়া শ্রেয়। এই শ্রেয় শব্দটি ব্যবহার করেছেন। আমরা জানি যে আমাদের সনাতন আদর্শে সমস্ত কর্মকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটাকে বলা হয়েছে প্রিয়, আরেকটিকে বলা হয়েছে শ্রেয়। প্রিয় কি, যে কর্ম করতে আমাদের ভালো লাগে, আমাদের কোনো অসুবিধে হয় না, কমফোর্টেবল জব, প্লেজেন্ট অ্যাসাইনমেন্ট, সেই সমস্ত কাজ হচ্ছে প্রিয় কর্ম, যা তাৎক্ষণিকভাবে আমাদের কাছে সুখকর, সহজ। আর শ্রেয় কি, শ্রেয় কাজ সহজও হতে পারে, কিন্তু না হওয়াটাই স্বাভাবিক। যে কাজ সহজ নয়, কঠিন, অথচ যে কাজ হচ্ছে প্রকৃতপক্ষে কল্যাণকর, প্রকৃতপক্ষে আনন্দময়, সকলের জন্য ন্যায়ের কাজ, সেই কাজ হলো শ্রেয়। অর্জুন এখানে যে শব্দটি ব্যবহার করেছেন, বলছেন শ্রেয়, বলছেন ভিক্ষে করে খাওয়াটা এই গুরুজনদের, মহানুভব গুরুজনদের হত্যা করার থেকে শ্রেয় কাজ। এখন গুরুজন হত্যাটা সবসময় অপরাধ, কিন্তু এই অপরাধ বা অন্যায়ের কোনো তো অ্যাবসলিউট মানে নিরপেক্ষ সংজ্ঞা হয় না, যে সর্বক্ষেত্রেই একই সংজ্ঞা দিয়ে আমি অপরাধ নির্ণয় করব, তা তো কখনো হতে পারে না। এই ন্যায় অন্যায়, ওই বললাম একটু আগে যে ব্যক্তি সাপেক্ষে আলাদা আলাদা হয়, সময় সাপেক্ষে আলাদা আলাদা হয়, পরিপ্রেক্ষিত সাপেক্ষে আলাদা আলাদা হয়। এই পরিপ্রেক্ষিতে এই যে গুরুজন সামনে দাঁড়িয়ে, তিনি গুরুজন যখন ছিলেন, গুরুজনের মতো ব্যবহার করেছেন, তখন তিনি নিশ্চয়ই গুরুজন। কিন্তু এখন তো তিনি গুরুজনের মতো ব্যবহার করছেন না, আগেও করেননি। গুরুজনের মতো ব্যবহার যখন সুসম্পর্ক ছিল পাণ্ডব এবং কৌরবদের মধ্যে, এরা সবাই ছোট ছিল, তখন এরা গুরুজনের মতো ব্যবহার করেছেন, একদম ঠিক কথা। কিন্তু পরে যখন পাণ্ডবদের প্রতি অন্যায় করা হলো, তখন তো এরা সামনে দাঁড়িয়েছিলেন, তারা গুরুজনের মতো ব্যবহার করেননি, তারা চুপচাপ দুঃশাসন, দুর্যোধন এবং অন্যদের ওরা যা অন্যায় করেছিল সেইগুলিকে সমর্থন করেছেন চুপচাপ দাঁড়িয়ে থেকে। আজকে যখন পাণ্ডবরা সেই অন্যায়কে দমন করার জন্য, তাদের ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ, তখন এই গুরুজনরা পাণ্ডবদের সপক্ষে কিন্তু আসেননি, তারা পাণ্ডবদের বিপক্ষে, সেই দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, এদের পক্ষে দাঁড়িয়েছেন। তাহলে এই সময়ে তারা কোনো এক সময়ে গুরুজনের মতো ব্যবহার করেছেন, সেই সম্পর্ককে উল্লেখ করে, সেই সম্পর্কের রেফারেন্স দিয়ে আজকে তাদেরকে গুরুজন বলে যদি তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ না করি, তাহলে সেটা কি ন্যায় হবে? কিন্তু অর্জুন বলছেন যে এটা অন্যায় হবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা। কেন এই মুহূর্তে অর্জুনের মন মেঘাচ্ছন্ন। কিসের দ্বারা মেঘাচ্ছন্ন? আবেগের দ্বারা মেঘাচ্ছন্ন। উনি সেই ন্যায়ের, যুক্তির সূর্যালোক দেখতে পাচ্ছেন না। মেঘ যখন আকাশ পুরো ঢেকে থাকে, তখন পেছনে সূর্য থাকলেও কি আমরা দেখতে পাই? পৃথিবী অন্ধকার হয়ে যায়। অর্জুনের সামনে, অর্জুনের চিদাকাশ এখন মেঘাচ্ছন্ন। তার ভেতরে যে জ্ঞান, যুক্তি, বিবেচনা, সেই বিবেচনার সূর্যালোক অর্জুন দেখতে পাচ্ছেন না। তাই উনি বলছেন যে গুরু নহত্যা হি মহানুভাবান, তারা সব মহানুভব গুরুজন, তাদেরকে হত্যা করার থেকে শ্রেয় ভক্ত আমি
কি শ্রেয়, কিভাবে বেঁচে থাকা শ্রেয়, না ভৈষ্যমপি হলো কে, মানে আমার ভিক্ষে করে সেই অন্ন যদি আমি খাই সেটাও শ্রেষ্ঠ। তারপরে কি বলছেন, বলছেন হত্বার্থ কামাংস্ত গুরুনি হইব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। বলছেন হত্বার্থ, হত্বার্থ কামাংস্তু গুরুনি হইব, হত্বার্থ কামাংস্তু গুরুনি হইব। এই যে আমাদের কামনা বাসনাকে সার্থক করার জন্য আমি হত্যা করব এই গুরুজন, এবং সেই গুরুজনের রক্তে রক্তরঞ্জিত রুধির প্রদিগ্ধান ভুঞ্জীয় ভোগান, সেই রক্তরঞ্জিত যে ভোগ সুখ সেটা কি করে ভোগ করব? আমি যে এই তাদেরকে হত্যা করে যে রাজত্বকে ফিরিয়ে আনবো, সেই রাজত্ব তো গুরুজনের রক্তে রঞ্জিত। এমন সুন্দর শব্দ প্রয়োগ করছেন যে যে কেউ এই শব্দের সামনে মাথা নত করবে। ভগবান শ্রীকৃষ্ণ চুপ করে শুনছেন, অর্জুন বলে চলেছেন। অর্জুনের মধ্যে সেই যুক্তি বিবেচনা এখনো আসছে না। তবু অর্জুন আমাদের সাধারণ মানুষের থেকে একটু বেটার। কেন বেটার? কেন আমরা তো এরকম হলে যা ডিসাইড করি তাই করে ফেলি, কারোর সঙ্গে আলোচনা করি না। কিন্তু অর্জুন তা সত্ত্বেও ভগবানের সঙ্গে আলোচনা করছেন, ভগবানকে জিজ্ঞাসা করছেন, তার উপরে তার শ্রদ্ধা রয়েছে। কিন্তু অর্জুন নিজের ধারণাতেও স্থির হয়েছে, সেই মাইন্ডসেট আর পাল্টাচ্ছে না। আমাদের জীবনে যা হয়, একবার যদি আমরা একটা ঠিক করে ফেলি মাইন্ডসেট, একটা মনস্থির করি একটা কাজের জন্য, তারপরে নানান যুক্তি দিয়ে বোঝালেও চুপ করে থাকে, কিন্তু আবার মন ঘুরে সেই জায়গাটাতে চলে যায়। সহজে আমরা সেই মন একবার স্থির হয়ে গেলে সেটাকে পরিবর্তন করতে পারি না, চাই না বা পারি না, পেরে উঠি না। আমরা মনের কাছে সারেন্ডার করি। অর্জুন তার পরের শ্লোকে বলে চলেছেন, বলছেন নচই তদ বিদ্বাহ, নচই তদ বিদ্বাহ, মানে এটাও জানি না। অর্জুন আবার ভয়ের কথা বলছে, বলছে এটাও জানি না কতরান্ন গড়ীয়, হ্যাঁ কতরাত ন গড়ীয়, কোনটা শ্রেষ্ঠ হবে। আগে বললেন এটাই শ্রেয়, এবার আবার বলছেন যে এটা জানি না কোনটি শ্রেষ্ঠ হবে। কতরান্ন যদ বা জয়েম, যদি বা নো জয়েও। আবার এই যুদ্ধে আমরা জিতবো কি জিতবো না সেটাও আমি এখন বুঝতে পারছি না। যুদ্ধে কি আমাদের জেতা উচিত কি জেতা উচিত নয় তাও বুঝতে পারছি না। বলছেন জানেব হত্বা ন জিজিবিষামস্তে অবস্থিতাহা প্রমুখে ধার্তরাষ্ট্রাহা। বলছেন জানেব হত্বা ন জিজিবিষাম স্তে অবস্থিতাহা প্রমুখে ধার্তরাষ্ট্রাহা। মানে এই যে ধৃতরাষ্ট্রের লোকজন, ধৃতরাষ্ট্রের আত্মীয় স্বজন যারা সামনে রয়েছে, তাদেরকে হত্যা করে ন জিজিবিষাম, আমি বাঁচতে চাই না। জিজিবিষাম মানে বাঁচার ইচ্ছে, আমি বাঁচতে চাই না। আমাদের ভারতীয় সংস্কৃতি, ভারতীয় আদর্শ কি বলে, বলে সেই ঈশোপনিষদের কথা, সেই কুর্বণ্যে ইহ কর্মাণি জিজিবিষেদ শতং সমাহা। বলছেন রাইট ওয়াজ কর্ম করে, সঠিক কর্ম করে, ন্যায় কর্ম করে জিজিবিষেদ শতং সমাহা, 100 বছর সুস্থ আনন্দময় জীবন ধারণের ইচ্ছা পোষণ করবে। আর অর্জুন ঠিক তার উল্টো বলছেন এখন, বলছেন আমি বাঁচতে চাই না, ন জিজিবিষাম। কেন বাঁচতে চাই না? না এই সামনে যারা রয়েছে, সেই গুরুস্থানীয় ব্যক্তিরা রয়েছে, সেই ধৃতরাষ্ট্রের যাত্রী, তাদেরকে হত্যা করে আমি বাঁচতে চাই না। আর আমি এও জানি না জিতবো কি জিতবো না। অর্জুন সম্পূর্ণ মানসিকভাবে একেবারে বিপর্যস্ত অবস্থার মধ্যে। অর্জুন ভাবতেই পারছেন না যে কি করে এখানে যুদ্ধ করা যায়। নানা রকম যুক্তি, আগেও যুক্তি দিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ তাকে ধমকালেন, এই যেমন বললেন
কুতস্থা কস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন। অর্জুন, তোমার কাছে এইরকম এই অনার্য জুষ্টম অর্থাৎ আনলার্নেড মানুষের মতো এই সব ধারণাগুলো কি করে এই ক্রাইসিস পিরিয়ডে কি করে তোমার কাছে এলো? তারপর অর্জুনকে ধমকালেন ক্লৈবং মাসমগম পার্থ। কিন্তু অর্জুনের মন কিন্তু এখনো পাল্টায়নি। অর্জুন বলেই চলছেন সম্পূর্ণ বিপর্যস্ত। তবু অর্জুন তখনও ভগবানের কাছে পরামর্শ চাইছেন। সেইটা আমাদের এই পরের শ্লোকে, কার্পণ্য দোষ অপহত স্বভাব পিচ্ছামি ত্বাং ধর্ম সম্মূঢ় চেতাহা যৎ শ্রেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে অহং সাধিমাং তাং প্রপন্ন। এইখানে হলো অর্জুনের শ্রেষ্ঠত্ব। অর্থাৎ এই অবস্থার মধ্যে যেখানে সম্পূর্ণ বিপর্যস্ত মন, তখনও উনি বলছেন ভগবানকে যে হয়তো আমার বিচার বুদ্ধি ঠিক হচ্ছে না, কার্পণ্য দোষ অপহত স্বভাব ধর্ম সম্মূঢ় চেতা, হুইচ ইজ রাইট অর রং, আমি হয়তো ঠিক বুঝতে পারছি না। তাই হে ভগবান, যৎ শ্রেয়, যেটা শ্রেয় তুমি নিশ্চিত করে আমাকে বলো, আমি তোমার শিষ্য। এইটা আমরা এরপরে পর্যায়ে ষষ্ঠ পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এই পঞ্চম পর্যায়ে এই পর্যন্ত।